কাব ইবনে জুহাইর ওনার একটা ছোট ভাই ছিল। ওই ছোট ভাইটা আগে ইসলাম কবুল করেছেন, কিন্তু কাব ইবনে জুহাইর ইসলাম কবুল করে নাই। সে কি করত? আমার নবীর বিরুদ্ধে কবিতা লিখত, মুসলমানদের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কবিতা লিখত, এমন কটূক্তি করত নবীর শানে। এই বর্তমান যুগে যেরূপ নাস্তিকেরা আমার নবীর শানে বিভিন্ন ধরনের কটূক্তি করে, বিভিন্ন ব্লগের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন কীরকম মারাত্মক মারাত্মক কটূক্তি করে। তো যারা এরকম কটূক্তি করে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা আমার নবীর শানে গোস্তাখি করে তাদেরকে হত্যা করা জায়েজ আছে। এই ফতোয়াটা এখান থেকে এসেছে। হযরত কাব ইবনে জুহাইর উনি তখন ইসলাম কবুল করেন নাই, কিন্তু আমার নবীর শানে কটূক্তি করত। তখন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা হলো, যেখানে পাও তাকে হত্যা করো। খুব মারাত্মক ধরনের কবিতা রচনা করতো আমার নবীর সাথে শানে বেয়াদবি করে। তো তার ছোট ভাই যেহেতু মুসলিম, ছোট ভাই একদিন তার ভাইকে বলে যে ভাইজান, আপনি যে পথে আছেন এটা তো সঠিক না, আপনি সত্য ধর্মে চলে আসুন। এখন আপনি নিরাপদও না, আপনি কতদিন পালিয়ে পালিয়ে থাকবেন? এক কাজ করেন, আমার নবী অনেক দয়ালু, আপনি যদি আমার নবীর সামনে চলে গিয়ে ইসলাম কবুলের ঘোষণা দেন তাহলে আপনার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। তো ছোট ভাইয়ের পরামর্শ শুনে কাব ইবনে জুহাইর নিজের ভুল বুঝতে পারলেন। একদিন ছদ্মবেশে মসজিদে নববীর ভিতর ঢুকে আমার নবীর কাছে বসে গেলেন। বসে সে সুন্দরভাবে আমার নবীর শানে কবিতা আবৃত্তি করা আরম্ভ করলো। তা আমার নবী বলেন, দাঁড়াও, তুমি দাঁড়িয়ে পড়ো। সে আমার নবীর শানে দাঁড়িয়ে কবিতা নাতে রসুল পড়া আরম্ভ করলো। তো তার মধ্যে একটি লাইন যখন তেলাওয়াত করলো, ইন্নার রাসূলা লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু, এই কথাটি যখন বললেন, এটার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক প্রদীপ্ত নূর যার কাছ থেকে হেদায়েতের জ্যোতি গ্রহণ করা হয়। তিনি হলেন আল্লাহর উন্মুক্ত তরবারিসমূহের মধ্যে একটি বিশাল আকারের তরবারি। আমার নবীকে আল্লাহর তরবারির সাথে তুলনা করেছেন। এটা যখন শুনলেন, আমার নবীজি নিজের শরীরে একটা সুন্দর চাদর ছিল, চাদরখানা হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এখন কাব ইবনে জুহাইর দেখছেন যে আমার নবী খুব খোশ মেজাজে আছে। এমন সময় সে আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে জুহাইর তো আপনার বিরুদ্ধে অনেক কবিতা লিখেছে, কটূক্তি করেছে। এখন কাব ইবনে জুহাইর যদি আপনার কাছে এসে সে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনি কি তাকে ক্ষমা করবেন? আমার নবী বললেন, অবশ্যই। যখনই সে কলমা পড়বে তার পিছনের সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সে নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। এটা বলার সাথে সাথে কাব ইবনে জুহাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম কাব ইবনে জুহাইর, আপনি একটু আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সে যখন নিজেকে পরিচয় দিল আমি কাব ইবনে জুহাইর, সাথে সাথে সাহাবীরা খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেল, কারণ তার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডর ফরমান জারি আছে। আমার নবী সবাইকে থামিয়ে দিলেন, কারণ সে এখন তওবা করতে এসেছে। এখন আর তার কোনো অপরাধের কারণে তার মৃত্যুদণ্ডর সেই দণ্ডবিধি আর কার্যকর হবে না। দেখেন, একটা কবিতার লাইন শুনে নাতে রসুলের বরকতে, আমি নাতে রসুলের আমার নবীর প্রশংসার বরকত কি, মৃত্যুদণ্ডর মুখ থেকে, মৃত্যুর মুখ থেকে এই নাতে রসুলের বরকতে হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য আমাদেরও উচিত, আমরা যারা ঈমানদার, গুনগুন করে আমরা কোনো গান গাইব না, আমরা নবীর শানে কসিদা পড়ব, নাতে রসুল পড়ব। এখন তো নাতে রসুল অনেক সুন্দর সুন্দর নাতে রসুল আছে, চিটাঙের ভাষায় নাতে রসুল আছে, বাংলা ভাষায় আছে, উর্দুতে আছে, হিন্দিতে আছে, আরবিতে আছে। এমন কোনো ভাষা নাই যে ভাষা কি নেই নাতে রসুল নাই। একসময় তো শুধু আমরা সাধু ভাষায় নাতে রসুল শুনতাম, এখন আমাদের চিটাঙের ভাষায়ও সুন্দর সুন্দর নাতে রসুল আছে। আপনি যেটা পারেন গুনগুন করে সারাদিন এই নাতে রসুল তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কাব ইবনে জুহাইর যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আল্লাহ তাআলা নাতে রসুলের বরকতে আপনাকেও বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
শাহেন শাহে আলম আলম, শাহেন শাহে আলম আলম, মদিনার সুলতান আমিনার দুলারা, হালিমার জানের জান, আমিনার দুলারা, হালিমার জানের জান।